মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে, গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, ইউসুফ নবীর দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোন বাধা নাই, হও দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতনি? তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান, তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে বলা আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছিয়ে ফেলার কোন রাস্তা নাই। শুকর আদায় কি? প্রাথমিক শুকর আদায় আলহামদুলিল্লাহ বলা। সব প্রশংসা কার? আর কারো? চেহারা খুব সুন্দর, ওই ব্যক্তির প্রশংসা না, যে সুন্দর বানাইছেন তা। বিল্ডিং তৈরি করছে খুব সুন্দর, প্রশংসাটা কার? মালিকের না মিস্ত্রি? মিস্ত্রি না, মালিক টাকা দিছে, মালিক বানাইতে পারে নাই। এত সুন্দর বিল্ডিং করার খরচ কে দিল? মালিক। তো সেই প্রশংসা মালিকের। চেহারা খুব সুন্দর, কে বানাইছেন? প্রশংসা কার হবে? কণ্ঠ খুব সুন্দর, কে দিছেন? প্রশংসা কার হবে? আমরা প্রশংসা বান্দার করি, আল্লাহর করার ক্ষেত্রে দুর্বল। এই জন্য বলে তুমি একটা একটা করে পারবা না, এক কথাই তুমি বলে দাও আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তো আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলছি। এটা হলো শুকরের প্রথম ধাপ। চূড়ান্ত শুকর কি? যে আল্লাহ এই ওলামায়ে কেরামের মজলিস, বরকতের মজলিস, দ্বীনের মজলিসে যে তুমি আমাকে দয়া করে এনে দিয়েছো, এখানে ওলামায়ে কেরামদের কথাগুলো শ্রবণ করে তোমার বাধ্য অনুযায়ী, তোমার লাইনে, তোমার হুকুম মেনে চলবো, নবীজির তরিকার বাইরে চলবো না। এটা হলো আসল শুকর। আপনি 100 বার আলহামদুলিল্লাহ বললেন, বাসায় গিয়ে ঘুমাইলেন, ফজর করলেন না, এই শুকরের কোনো মূল্য হবে? দোয়া করি, এতগুলো আল্লাহর বান্দা এখানে আছেন, কারো না কারো আমিন কবুল হবে ইনশাআল্লাহ। আমি শুধু বলবো, দোয়া করবো, আপনারা আমিন বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ মাহফিল কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন, সহযোগিতা যারা করেছেন তাদেরকেও কবুল করেন। সহযোগিতা যারা 2 টাকা দিছে, প্যান্ডেল করছে, এরাই না, আপনারা যারা আসছেন আপনারাও সহযোগিতার অন্তর্ভুক্ত। আল্লাহ আপনাদেরকে কবুল করেন এবং এই
মাহফিলের বরকতে পুরা দেশকে আল্লাহ বরকতপূর্ণ করে দেন। বিশেষ করে ফেনী, নোয়াখালী, দেশের বিভিন্ন স্থানে বন্যায় কবলিত, পানিবন্দী, অনেকের জীবন চলে গেছে, কারো বাড়ি ঘর চলে গেছে। আল্লাহ পাক তাদেরকে, যারা চলে গেছেন দুনিয়ার থেকে, তাদেরকে আল্লাহ জান্নাত দান করেন। যারা অসুস্থ হয়ে আছেন, আল্লাহ সুস্থতার নেয়ামত দান করেন। অসহায় যারা আছেন, আল্লাহ পাক তাদেরকে সুন্দর শান্তির জীবন যাপনের ব্যবস্থা করে দেন। যে আয়াত আমি আপনাদের সামনে পড়লাম এবং হাদিস পড়লাম, আলোচনার টোটাল বিষয়বস্তু, আলোচনার মূল হলো রসুলের শান নিয়ে কথা বলা। পৃথিবীতে মাখলুকাত যাদেরকে বলা হয়, বাংলায় সৃষ্টি বলে, এই সমস্ত মাখলুকাতের বানানেওয়ালা খালেক বা স্রষ্টা কতজন? নাম জোরে বলেন। তিনি কতজন? তার সহযোগিতায় আছে কতজন? আল্লাহর সহযোগিতায় কেউ আছে? তিনি কি এক? কোন দিক থেকে এক বলেন? রিজিক দেওয়ার ক্ষেত্রে তিনি, হায়াত দেওয়ার ক্ষেত্রে তিনি, মৃত্যু দেওয়ার ক্ষেত্রে তিনি, কারোর উপরে মুসিবতের পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তিনি। কারো কোনো পরামর্শ নিতে হয়? আমাদের দেশ পরিচালনা করার ক্ষেত্রে উপদেষ্টা মন্ডলী, উপদেষ্টা পরামর্শ নিতে হয় না, হয় না? পরামর্শ নিয়ে কাজ করার পরেও বিরুদ্ধে আন্দোলন আছে না নাই? চায় ভালো, হয়ে যায় খারাপ। আবার কারো ভালো কেউ পছন্দও করে না, এরকমও আছে না নাই? আল্লাহর কোন কাজের সিদ্ধান্ত নিতে পরামর্শ লাগে? তো আল্লাহ হলেন খালেক, তিনি এক, তার কোনো সহযোগী নেই, তার কোনো সমকক্ষ কেউ নেই। যদি কেউ মনে করে আছে, এই আছে মনে করার নাম শিরিক। যিনি মনে করেন তার নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ হলেন এক, খালেক। তিনি কয়জন? আপনাদের এলাকায় খালেক আছে না? অনেকে ডাকে খালেকের দিকে আসো। খালেক কতজন? আপনাকে এলাকায় আবার খালেক হইলে তো দুইজন হয়ে গেল। তিনি খালেক না, কি আব্দুল খালেক, খালেকের বান্দা। একজনের নাম আল্লাহ হলেন রাজ্জাক, রিজিক দেন। মানুষের নামও আছে, নাম শুধু রাজ্জাক না, কি রাজ্জাক বললে গুনাহ। আল্লাহ রাগ করেন, রাজ্জাক তো আমি, তুমি বান্দাকে রাজ্জাক বলো কেন? বান্দাকে বলো আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম। তো একজনের নাম আচ্ছা, আব্দুর রাজ্জাকের আব্দু বাদ দিয়ে শুধু রাজ্জাক যদি ডাকেন, এই যুক্তি আব্দুল্লাহর ক্ষেত্রে ডাকেন না কেন? আব্দুল্লাহ নাম আছে না? তাহলে আব্দু বাদ দিয়ে আল্লাহ ডাকেন, ডাকবেন? কেউ ডাকবে? আব্দুল্লাহরে যেমন আব্দু শব্দ সহ ডাকতে হবে, ঠিক আব্দুল রাজ্জাককেও আব্দু শব্দ সহ ডাকতে হবে। আব্দুল রাজ্জাক, শুধু রাজ্জাক ডাকলে হবে না। আব্দু বাদ দিয়া রহমান ডাকলে হবে না। আব্দু বাদ দিয়া আল্লাহ ডাকলে হবে না। আব্দুল্লাহ, আব্দুল রাজ্জাক, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সুবহান। আর নাম অত সুন্দর করে ডাকি না, ব্যঙ্গ করে ডাকে। সমস্ত মাখলুকাতের মধ্যে যিনি শ্রেষ্ঠ, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন। জগৎ সমূহের জন্য তিনি রহমত। তার প্রত্যেকটা কথা রহমত, কাজ রহমত, কদম রহমত। যেখানে কদম দিছেন রহমত শুরু হয়ে গেছে।
মক্কায় কদম দিছেন, দাম বেড়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারা যারা উমরা করতে যায়, হজে যায়, হজের কোন আহকাম নাই যেটা মদিনায় পালন করা লাগে। মক্কায় সব শেষ, মদিনায় যায় কেন? মোহাব্বতের টানে। কারণ যারে দিয়ে আল্লাহকে চিনলাম, তার সাথে একটু সাক্ষাৎ, মোলাকাত, সালাম বিনিময় করার জন্য। যাদের কলবের চক্ষু খোলা, তারা রাসূলের সাথে কথা বলে আসেন। যাদের কলবের চোখ বন্ধ, চামড়ার চোখই খোলা নেই, তার কলবের চোখ খুলবে কি করে? চামড়ার চোখে চশমা লাগায় দিছে, বেপরদা, গান বাজনা, সিনেমা, অল টাইম মোবাইল সামনে থাকে। রাসূল কেমনে আসবে সে সামনে? সেই রহমাতুল লিল আলামিন, তার শানের বয়ান নবীজি আসার আগেও চলতেছিল, আসার পরেও চলতেছিল, বিদায়ের পরেও চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। এমন একজন ব্যক্তি আমার নবী। কার নবী? কার নবী? যদি বলতে পারি আমার নবী, আর নবী যদি বলেন আমার উম্মত, বিনা হিসাবে জান্নাত। কিন্তু দিলকে প্রশ্ন করেন, আমার নবী বলার মতো পুঁজি আসেনি ভিতরে? আমার নবী মুখে বললে কি হবে? দিল থেকে আসতে হবে আমার নবী। আর দিল থেকে তখনই আসবে যদি আমার ভেতরে নবীর আদর্শ থাকে। আল্লাহ সবাইকে নবীর আদর্শওয়ালা বানায় দেন। নবীর আদর্শ কি? কারণ করে জুলুম করা? নবীজি জিন্দেগিতে কোনদিন, নবীর জিন্দেগি কত বছর বলেন? 63 বছর নাকি? 63 বছর পরে নবী আর দুনিয়ার জীবনে নাই, আখিরাতের জীবনে চলে গেছেন, ঠিক না? 63 বছর হায়াতে আমার রাসূল কোনদিন ভুলেও কাউকে একটা গালি দেন নাই, ভুলেও না। আমরা সে নবীর আদর্শ কতটুকু মানি? নবী জীবনে কখনো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। এবার বুঝেন নবীজি কত সুন্দর আদর্শ নিয়ে আসছেন। সেই নবী অনেকগুলো আদর্শ উম্মতকে দিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা হাদিস আমি পড়েছি, এ বিষয়ে দুটো কথা আপনারা একটু খেয়াল করেন। নবীজি বলেন সব উম্মত জান্নাতে যাবে, সব। কিন্তু আছে না নাই? ইল্লা মান আবা, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের থেকে কেউ প্রশ্ন করলেন, নবী কারা আপনাকে অস্বীকার করে? পরিচয় জানতে চাই। এবার নবী পরিচয় দিতে গিয়া বলেন, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, আমি মুহাম্মদকে যারা মানে না, অস্বীকার করে তারা না। এখন এখানে যারা আছেন, আমার তো দিল বলে একজন ব্যক্তিও নবীকে অস্বীকার করার নাই। সবাই ভালোবাসেন না? সবাই ভালোবাসেন। তাহলে নবীর ওয়াদা, যে আমার অনুসরণ করবে সে জান্নাতি, যে আমার অনুসরণ করবে না, অস্বীকার করবে সে জাহান্নামী। তাহলে এখানে সবাই যদি বলেন আমি নবী মানি, তো সব জান্নাতি। এর বড় কথা বড় কঠিন। নবী বলেন যারা আমি মুহাম্মদকে অস্বীকার করবে তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে আপনাকে অস্বীকার করে জানতে চাই হে রাসূল? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে, অনুকরণ করবে সে জান্নাতে যাবে। আমার অনুসরণ যিনি করবেন, অনুকরণ করবেন, এক অনুকরণ অনুসরণ, একটার নাম ইত্তেবা আর একটার নাম ইতাআত, তারা জান্নাতে যাবে।
কে জান্নাতে যাবে নবী তা জিজ্ঞাসা করি নাই, জিজ্ঞাসা করেছি কে অস্বীকার করে। নবী বলেন মান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করে সে জাহান্নামী। দেখেন, যদি বলতেন নবী যে আমার অনুসরণ করে না সে জাহান্নামী, নবী এ কথা বলেন নাই। নবী যেমন বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, বিপরীত কথা দাঁড়ায় যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। নবী এ কথা বলেন নাই। নবী একটু উম্মতের দরদি তো, এই জন্য রাস্তা খোলা রেখে কথা বলছেন। যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, যে অনুসরণ করে না সে জাহান্নামে যাবে। কয় না না, জাহান্নামে কে যাবে? কয় একজন অনুসরণ করে না এই জন্য জাহান্নামে যাবে না। তো যে আমার অনুসরণ না করে বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। কি বুঝলেন? নবীর আদর্শে একজনের দাড়ি রাখে না, নবীর আদর্শে টুপি পরে না, কিন্তু দাড়ির মহব্বত তার অন্তরে আছে, সে জাহান্নামে যাবে না। কিন্তু আর একটা লোক সে রসুলের আদর্শের দাড়িকে পছন্দই করে না, তাহলে সে কি বিরোধিতা করলো না? নবী বলেন সে জাহান্নামে যাবে। তাহলে একটা লোক নামাজ পড়ে না, তাকে জাহান্নামী বলা যাবে? আগে বুঝতে হবে তার অন্তরে নামাজের মহব্বত আছে কিনা। যদি সে নামাজের বিরোধিতা করে সে জাহান্নামী। নামাজ না পড়া আর বিরোধিতা করা এক না। একজনে নামাজ পড়তে চায়, ঝামেলায় পড়তে পারে নাই, পরে পড়ছে। আর একটা লোক বলে নামাজের কোনো প্রয়োজন নাই, এই লোকটা নামাজের বিরোধী, এই লোকটা জাহান্নামী। খাঁটি তওবা না করা পর্যন্ত জান্নাতের রাস্তা খুলবে না। একজনের টুপি পরে না, তাকে জাহান্নামী বলা যাবে না। আর যদি বলেন আমি টুপি পছন্দই করি না, সেই লোকটা বিরোধিতার কারণে জাহান্নামে। টুপি না পরা আর বিরোধিতা করা এক না, দাড়ি না রাখা বিরোধিতা করা এক না। অতএব কেউ দাড়ি না রাখলে তাকে জাহান্নামী বলার কোনো সুযোগ নাই। আগে জানতে হবে, বুঝতে হবে সে কি আসলে দরদি না বিরোধী। অনেকে দাড়ি রাখে না। ভাই আপনি দাড়ি রাখেন না কেন? হুজুর মনে চায়, পারি না। দোয়া করবেন, দরকার, চেষ্টা করব। এই লোকটা কি বিরোধী? আরেক ব্যক্তি বলে দাড়ির কোনো দরকার নাই, এই লোকটা বিরোধী, এই লোকটা বিরোধী। নবীজির কথার মধ্যে রহমত, দয়া। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। একজন স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইংরেজি পড়ে, ইতিহাস পড়ে, ভূগোল পড়ে। ও আল্লাহর বান্দা, তুমি ইংলিশ পড়ো কোরআন না পড়িয়া, তোমার পড়ার মাকসাদ কি, উদ্দেশ্য কি? লোকটা ইংরেজি পড়লেই তাকে জাহান্নামী বলা যাবে না। স্কুল কলেজে পড়ে বিদায় তাকে খারাপ বলা যাবে না। সে যদি বলে আমি স্কুল কলেজে লেখাপড়া করে একজন ডাক্তার হতে চাই, ডাক্তার হয়ে মানুষের সেবা করব, আর বিধর্মীদের মোকাবেলায় আমি চ্যালেঞ্জের সামনে দাঁড়ায় যাব, সারা দুনিয়ার বিধর্মীরা মুসলমানের চূড়ান্ত দুশমন, দুনিয়ার শুরু থেকে দুশমনী করেছে, এখনো করে, কিয়ামত পর্যন্ত করবে। ওরা যদি হঠাৎ এইরকম পানি বন্যা দিয়া আমার দেশটাকে ধ্বংস করার স্বপ্নে লিপ্ত হয়, হসপিটালের চিকিৎসা সেবা বন্ধ করে দেয়, মুসলমানের আর আমরা বন্ধু মনে করব না, ওদের চিকিৎসা দিব না, ডাক্তার দিয়া সার্ভিস দেওয়া হবে না,
আমার স্কুল কলেজ পড়ুয়া ডাক্তার ছেলেটা দাঁড়ায় যদি বলে বেঈমানের মোকাবেলায় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলবো, ও বেঈমানেরা, তোদের ঔষধ, তোদের ডাক্তারি চিকিৎসা আমাদের প্রয়োজন নাই, আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। কি বলবেন, এই ছেলেটা ডাক্তারি পড়লে জাহান্নামী? দিলকে বড় করতে হবে, অন্যকে দিলে বসানোর মতো জায়গা রাখতে হবে, হিংসার আগুন সব বন্ধ করে দিতে হবে ধৈর্যের পানি দিয়া। আপনি আমি কি মুসিবতে আছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন হৃদয়ওয়ালা নবী আমার। আল্লাহ বলেন, হে পয়গম্বর, জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠাইলাম। কেউ কেউ তর্জমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করেছি জগৎ সমূহের জন্য নবী রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ এই দুইটা না, জগৎ আরো বেশি। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ আলাদা। মরণের পরে আর একটা জগৎ হবে, এটা হলো আলমে বরজখ, কবর জগৎ। হাসরের ময়দানের একটা জগৎ, ওখান থেকে আলাদা হয় আর এক জগতে ঢুকবে, জান্নাতের এক জগৎ, জাহান্নামের আর এক জগৎ। আল্লাহ বলেন, হে নবী, সব জগতের জন্য আমি আপনাকে বানাইলাম রহমতের নবী। আপনি হলেন জগৎ সমূহের জন্য রহমত, আর আমি আল্লাহ হলাম জগৎ সমূহের জন্য রব। আমি হলাম রব্বুল আলামিন, আপনাকে বানাইলাম রহমাতুল লিল আলামিন। রুহের জগতের জন্য নবী রহমত। কেমনে আলোচনা ওলামাদের মুখে শুনছেন, আমিও করেছি, আজকে নয়। রুহের জগতের জন্য নবী কিভাবে রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী কিভাবে রহমত, দুনিয়া জগতের জন্য রহমাতুল লিল আলামিন কিভাবে রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসরের মাঠের জগতে নবী আলাদা রহমত, জান্নাতের জগতে নবী আলাদা রহমত, জাহান্নামের জগতে নবী আলাদা রহমত। শুনেননি কথাগুলো? না বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে? গেট খুলবে না, কেসে গেটে তালা লেগে যাবে। হ্যাঁ, চাবি নিয়ে আসে। আবদ্ধ জিন্দেগি আর এই ধর্মীয় কাজে বাধা হবে, এই জিন্দেগি মুসলমান মেনে নেওয়া যায়? নামাজে যাবেন, সব আন্দোলনই তো হইল, কি সব আন্দোলনই আজও আমি একদল আল্লাহর বান্দা মাদ্রাসা আসছেন মাগরিবের পরে, বললাম বিগত আন্দোলন থেকে ছাত্রদের, আমরা বলি তার নাম ছাত্র আন্দোলন, বলেন না আপনারা? এখানে কি শুধু ছাত্র ছিল না জনগণ ছিল, আলেম ছিল? বলেন, এক কথায় ছাত্র জনতার আন্দোলন। বলেন কি আন্দোলন? যখনই ওলামায়ে কেরাম বিভিন্ন দিক থেকে ময়দানে নেমে আসছে, উম্মত প্রশ্ন ছাড়া নেমে আসছে। এই আন্দোলন থেকে দুইটা শিক্ষা আমরা নিতে পারি। এক, জুলুম করলে পরিণাম ফল ভালো হয় না। জুলুম তিন প্রকার। কয় প্রকার? নিজের সাথে জুলুম, আল্লাহর সাথে জুলুম, অন্যের সাথে জুলুম।
নিজের সাথে জুলুম, যেমন ব্যক্তির সাথে জুলুম, আহালের সাথে জুলুম। চোখ আল্লাহ যে কাজের জন্য বানাইছেন ওই কাজের চোখ ব্যবহার না করা চোখের জুলুম। হাত আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন এই হাত ওই কাজে ব্যবহার না করা হাতের জুলুম। চোখ বানাইছেন কেন? বেগানা দেখার জন্য। হাত বানাইছেন কেন? ফেসবুকে আলেমদের বিরুদ্ধে লেখার জন্য। জবান বানাইছেন কেন? গীবত করার জন্য। এবং নিজের সাথে জুলুম, আহালের সাথে জুলুম। 7 বছর বয়সের বাচ্চাকে নামাজের মুসাল্লায় দাঁড় করাও, না করানোটা জুলুম। 10 বছরে শাসন করো নামাজের জন্য, এগুলো আহালের সাথে জুলুম। বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, ইমাম খতিবের আহাল মুসল্লি, জনপ্রতিনিধির যারা দায়িত্বশীল তাদের আহাল জনগণ, সমস্ত দুনিয়ার মানুষের দায়িত্বে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের আহাল হলো সারা দুনিয়ার উম্মত। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক। শিরিক করা আল্লাহর সাথে জুলুম। অন্যের সাথে জুলুম, চাই সেটা একটা পিপিলিকা হোক, বিড়াল হোক, কুকুর হোক। কুকুরের সাথে জুলুম, অন্যায় করে নাই, খামাখা একটা বাড়ি মারলেন, জুলুম। বিড়াল কোনো অপরাধ করে নাই, খানা বন্ধ করে দিলেন, জুলুম। এবার আসলে আমরা পরস্পরে মানুষ, বাড়ি করলেন, হাঁটার জায়গা দিলেন না প্রতিবেশীকে, জুলুম। আছে না নাই? মালিকের পানির লাইন আলাদা, ভাড়াটিয়াদের পানির লাইন আলাদা। ভাড়াটিয়ার পানির লাইনের পানি বন্ধ থাকে, মালিকের পানি বন্ধ থাকে না, জুলুম। আছে না নাই? নিজে মন চাইলে গেট খুলে বের হবেন, ঢুকবেন, ভাড়াটিয়া নামাজে যাবে, গেট বন্ধ, জুলুম। আছে না নাই? দুই অপরাধের শাস্তি মরার আগে হবে, লিখে রাখবেন। আগেও বলছি, আজও বলে যায়। কয় অপরাধের শাস্তি? قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا। পয়গম্বর বলেন, এমন দুইটা অপরাধ আছে যে দুইটা অপরাধ করলে শাস্তি হবে দুনিয়াতে। আল বাগিয়ু ওয়া হুকুকুল ওয়ালিদাইন। 1 নম্বর অপরাধের নাম জুলুম। জুলুম করলে শাস্তি হবে মরার পরে, না আগে। সবাই মুখস্থ করেন। ভাই ভাইয়ের সাথে জুলুম করেছো, শাস্তিটা কিন্তু মরার আগেই হয়ে যাবে। ভাই বোনের সাথে জুলুম করেছো, শাস্তি হবে মরার আগে। বোনের পৈতৃক সম্পত্তি বাবার থেকে তুমি আত্মসাৎ করে বোনকে তুমি বঞ্চিত করেছো, বোনের উপরে জুলুম করেছো। খাইতে পারবি না, গলায় ঢুকবে, পেটে যাওয়ার আগে আজরাইল এসে হাজির হয়ে যাবে। অনেক সন্তানেরা অন্য ভাই বোনের সম্পদকে আত্মসাৎ করে নেয়, বাবারে কনভিন্স করে নেয়। আবার অনেক বাবা আছে একজনকে গোপনে সব দিয়ে দেয়, ভিন্ন সন্তানদের বঞ্চিত করে, জুলুম। আল্লাহর নবী বলেন, জুলুমের শাস্তিটা মরার আগে হবে। মালিক কর্মচারী থেকে তুমি সব কাজ আগে আদায় করে নিলা, বেতনটা টাইম মতো দিলা না, চাইতে গেছে, ধমক দিয়েছো, জুলুম করেছো। আছে না নাই? এই দোষটা সব আমার। গার্মেন্টস ফ্যাক্টরির মালিক, ঘরে কাজের লোক আছে না? আহা, কাজের লোকের ঠিক মতো খানা দেয় না, কাপড় দেয় না,
গাড়িতে কোথাও যায়, মালিক তার স্ত্রী সন্তান সুন্দর সিটে বসছে, ব্যাগ ডালা পেছনে কাজের মেয়েটাকে বসায় রাখছে। এরকম খবরও পাই না। জুলুমের বিচার হবে পড়ার আগে, হয় না? ফেরাউনের বিচার হয়েছে না? কথা বল না কেন? এটাই কি শেষ? ফাইনাল? এটা তো সেমি ফাইনাল। ফাইনাল তো পরকালে, মরার পর, কিয়ামতের দিন। বুঝেন না? পুলিশে আসামি ধরে কোর্টে উঠাইব না? কোর্টে উঠানোর আগে কি পরিমাণ হাদিয়া চলে না? এটা সেমিফাইনাল। ফাইনাল হবে আদালতের বিচারক যখন রায় দিবে ডানে বামে, তখন হবে ফাইনাল রিমান্ড। কেউ অন্যায় করে নাই, তাকে অন্যায়কারী বানানো জুলুম। আছে না নাই? কেউ দোষ করে নাই, তাহলে দোষ চাপায় দেওয়ার নাম জুলুমের বিচার। মারার আগে না পরে? কোথায় যাবা? আল্লাহ ধরা বড় কঠিন। আমি আমাকে বলি, আপনি আপনাকে বলেন, কিন্তু কেমন যেন মনে হয় বয়ানগুলো যেন অন্যদিকে বাতাসে নিয়ে যাইতেছে। নিজের হিসাবটা করেন, আমি আমার হিসাব করি, আমার দ্বারা আমার সন্তানের উপরে জুলুম হলো কিনা। আমি শিক্ষক, আমার দ্বারা ছাত্রের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি ইমাম খতিব, আমার দ্বারা মুসল্লিদের উপরে কোনো জুলুম হলো কিনা। আমি দোকানের মালিক, কর্মচারীর উপরে কোনো জুলুম হলো কিনা। আমি বাড়ির মালিক, 5 তলা বিল্ডিং আমার, ভাড়াটিয়াদের উপরে কোনো জুলুম হলো কিনা। খালি আওয়ামী লীগের দিকে খুঁজুন কেন? আপনার দোষ দেখবে কে? বিএনপির দিকে মাথা ঘুরান কেন? আপনারটা আগে দেখেন। আপনি মরিয়া গেলে জবাব আওয়ামী লীগ দিবে, আওয়ামী লীগের জবাব আওয়ামী লীগ দিবে, বিএনপিটা বিএনপি দিবে। আপনার আমারটা আপনার আমার দিতে হবে। রাজনীতি করে না যারা, এরকম নাই? এরা জেলখানায় কেন? খালি আওয়ামী লীগ বিএনপি ধরবেন। যারা রাজনীতি করে না প্রচলিত, এরা বিপদে নেই কেন? এরা এদের হাইসিয়তে, এদের লাইনে অপরাধ করেছে। জুলুমের শাস্তি মারার আগে হবে, এটাই ফাইনাল কথা, রাসূলের হাদিস। তো বলতেছিলাম, ছাত্র জনতার আন্দোলন 2টা শিক্ষা আমাদের দেয়। জুলুমের পরিণাম ফল ভালো না, কখনোই ভালো না। দ্বিতীয় সবক, এই আন্দোলন থেকে ঐক্যবদ্ধ আওয়াজ ছাড়া সফলতা সম্ভব না। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আজকে সব আলেম ওলামা এক হয়ে যাক, বাংলাদেশ নতুন সাজে সাজবে। হতে দিবে না এরকম বহু শয়তান ভেতরে ঢুকে আছে না নাই? ওই যারা ফেসবুকে লেখালেখি করে একজনের পক্ষে আর একজন আলেমের বিরুদ্ধে, এরা শয়তানের এক দলের অন্তর্ভুক্ত। আলেমের বিরুদ্ধে তুমি লেখলে কি হবে? ইসলামের ইসলামের কি লাভ হবে বলো? বরং তুমি আলেমদের মাঝে ফাটল তৈরি করার জন্য দায়ী। আর জানো উলামায়ে কেরামের একতাবদ্ধ শক্তি কত পাওয়া? সবাই দিল থেকে আলেমকে মহব্বত করে, যখনই একতাবদ্ধতার মঞ্চের দিয়ে তাকায় তখন দূরে সরে যায়। না, আপনারা এক নাই, আমরা কেমনে থাকি? তুলনামূলক কমে আসতেছে, কিন্তু ফেসবুক যতদিন বন্ধ না হবে, আমি ওলামাদের এক মজলিসে মক্কায় বসে মদিনায় বলছি, আলেমদের বিরুদ্ধে বয়ান করা ফেসবুকে লেখা যতদিন বন্ধ না হবে, মিটিং হবে, নাস্তা হবে, কিন্তু ঐক্য থাকবে না। কেউ কাউকে আসমানি লইব, কেউ কাউকে জমিনের নিচে নিবে ফেসবুকে লেখার দ্বারা। এর দ্বারা দূরত্ব তৈরি হবে।
কোনদিন মঞ্চে একসাথে বসবো ঠিক, একতাবদ্ধতার মেয়াদ থাকবে না। দোয়া করি, আপনারাও দোয়া করেন, উলামায়ে কেরাম সব এক হয়ে যায়, আল্লাহ তৌফিক দান করেন। সেক্ষেত্রে আপনারা দোয়া তো করবেনই, দোয়া করতে সমস্যা হলে অন্তত বদদোয়া করবেন না। আপনার বদদোয়া কবুল হবে কিনা সেটা পরের কথা, করবেন না। উপকার পারলে করেন, না হয় চুপ থাকেন, বিরোধিতা করিয়েন, ফায়দা নাই, লাভ নাই, ইসলামের কোন উপকার নেই। জুলুমের বিচার এ দুনিয়ায় হবে মরার আগে। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। জুলুম শেষ হয়ে গেছে, আওয়ামী লীগ গেছে গা, এরপর বাড়ি ঘরে আগুন লাগাইছে কারা, মানুষ মারে কারা, দোকান বাড়ি ঘরে ডাকাতি হয় কারা করে, জিনেরা, ভারতের ফেরেশতারা। হ্যাঁ, জুলুম চলে না, চলে না? জুলুমের বিচার মরার আগে না পড়ে? ভালো করে লিখে রাখবেন আর দোয়া করবেন, আল্লাহ জুলুম থেকে এ দেশ এবং জাতিকে হেফাজত করেন। আমরা জুলুম চাই না, জালেমকে চাই না, আমরা আখিরি নবীর মহব্বতের আদর্শের উম্মত চাই। প্রত্যেকটা ক্ষেত্রে কারোটা মানুষ দেখে, কারোটা দেখে না। আপনি ভাইয়ের সাথে জুলুম করতেছেন, মেয়ের সাথে জুলুম করতেছেন, বোনের সাথে করতেছেন, দোকানওয়ালা কর্মচারীর সাথে করতেছে, কেউ দেখে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ পাক যেভাবে ছাত্র জনতার আন্দোলনে পরিবর্তন হয়েছে, নতুন করে এই দেশে যেন কেউ জুলুম করার স্বপ্ন পর্যন্ত না দেখে, করবে কি দূরের কথা। ছাত্র অন্যায় করবে, শাসন করার আইন আছে ইসলামে। কি করার আইন আছে? এই কথা কিন্তু একটা শব্দের ব্যবধান, কিন্তু খুব খেয়াল করবেন। শাসন করার আইন আছে, শোষণ করার আইন নেই। শাসনের নাম ইনসাফ, শোষণের নাম জুলুম। ইসলামে ছাত্রকে শাসন করার আইন আছে, শোষণ করার, স্ত্রীকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। জনগণকে শাসন করার আইন আছে, শোষণ করার আইন নাই। ছাত্র অন্যায় করছে, একটা ধমক দেওয়ার মতো। শিক্ষক যদি 2 ধমক দেয়, 1 ধমক জুলুম। ছাত্র অন্যায় করেছে, একটা বেতের বাড়ি, 2 বেত দেওয়া জুলুম। একটা অন্যায় করছে, বেতের বাড়ি কয়টা? একটা পাবে, কিন্তু ওজন হবে কত? 1.5 কেজি না 10 গ্রাম। এখানেও ইনসাফ। অন্যায় করেছে, একটা বেতের বাড়ি পাবে, ওজন হবে মাত্র 10 গ্রাম, আধা কেজির ওজনে বেতের বাড়ি দেওয়া জুলুম। জমানা ফাইলে গেছে, এখন আর ছাত্রকে শিক্ষক বেত দেওয়া লাগে না, ছাত্ররা উল্টা শিক্ষকের দিকে। কি নমুনা আছে না নাই? তবে এখানে অনেক ছাত্র দেখতেছি বিভিন্ন ঘরানার স্কুল, কলেজ, মাদ্রাসা, আজীবনের জন্য কথাটা আমি বলে থাকি, আজও বলছি, মনে রাখবেন, শিক্ষকের সাথে বেয়াদবি করে মরার আগে বিচার হবে, লিখে রাখবেন। শিক্ষকদের সাথে যারা বেয়াদবি করবে তার শাস্তি হবে মরার আগে, মনে রাখবেন। সবার সাথে মেজাজ দেখানো যায়? সন্তান মা বাবার সাথে মেজাজ দেখাতে পারে? ছাত্র শিক্ষকের সাথে মেজাজ দেখাতে পারে? যারা দেখিয়েছে, চোখের সামনে দেখেছে, ওরা ধ্বংস হয়ে গেছে। ক্লাসে 1 নাম্বার, বেয়াদবি করছে, ধ্বংস। বহু দেখেছি, স্কুল, কলেজ আর মাদ্রাসার লাইনে কম দেখি নাই। যদি কেউ প্রমাণ চান, হাতে ধরে দেখাতে পারবো। আল্লাহ ওই বেয়াদবির থেকে আমাদের হেফাজত করুন। পয়গম্বরের সাহাবী
তিনি চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর কি দ্বিতীয় সিঁড়িতে গিয়া সাহাবী, তৃতীয় ধাপে গিয়া হযরত আলী নবী, বলেন না কেন, জামাতা। ওই হযরত আলী আল্লাহর শুকর আদায় করেন, নবীজি আলীকে পাইয়া, যে আলী 7 বছর বয়স থেকে 12 বছরের মধ্যেই, কেউ বলেন 10 বছর, কেউ বলেন 11 বছর, কেউ বলেন 8 বছর, কেউ বলেন 7 বছর, এই বয়সে নবীর হাতে হাত লাগায় কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আলী এতটাই আদবওয়ালা সাহাবী, রহমতের নবী বলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা, আমি মুহাম্মদ হিকমত ও ইলমের ঘর, আর ওই ইলমের ঘরের দরওয়াজা আমার আলী। সুবহানাল্লাহ বলতে সন্দেহ? ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাতান জবাবে বাসাওয়া। হযরত আলী আল্লাহর শুকর আদায় করে, যেই নবী আলীকে বলেন আমি, আমার আলী ইলমের ঘরের দরজা। কতটা দাম হযরত আলী! ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাতে নবী বিছানায় শোয়া, তারপরে নবী বিদায় হয়ে গেলেন মক্কার জমিনে। কেমন মুহাব্বতের নবীর সাহাবী, যে আলীর জবানে এত প্রশংসা, আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, না হয় সম্মানের চেয়ার পায় না। চেয়ার পায় কিন্তু কোনটা পায় না। একজনের জোর করে চেয়ার দখল করছে, এটা কি সম্মানের নেই? ঠিক। অনেকে জুলুম করেও চেয়ারে হয়, কথা ঠিক না? আর একটা হলো সম্মানের। একজনে জোর করে বসে ধাক্কা দিয়ে, আমি বসবো, আমার চেয়ার। আর একজনকে আমি বসবো না, বসাবো, এর মাথায় ফিরে এনে বসাইয়া দিছে, কথা ঠিক নেই? কেউ স্বপ্নে দেখছিলেন নি? যাকে বলছে হেও স্বপ্ন দেখেন যে আমারে বাংলাদেশের চেয়ারে বসাইবে, কথা ঠিক না? ওয়াজ বুঝেননি, কি বুঝেন? ভাইরা আমার, এরপরও কিন্তু ভয়, কারণ ফিলিস্তিনের জমিনের উপরে হিংস্র আক্রমণ, বাইতুল মাকদিসকে দখল করা, মুসলমানের উপর আক্রমণ। বাংলাদেশটা কিন্তু ছোট, মানচিত্রের দিকে তাকাইলে ছোট্ট একটা দেশ, টুপিওয়ালায় ভরা, মাদ্রাসায় ভরা। ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলিম। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান। 100 বছর? মুখস্থ করো। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট, মনে রাখো। 800 বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা। কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসীর হলো কুরতুবী। ওই স্পেন জমিনে বসে লেখা 30 খণ্ডের তাফসীর, তাফসীরে কুরতুবী। ওই 800 বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়ে দেখো আজান বন্ধ। বেশি লাভ হয় ওনাদের যুবক, সাবধান। ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে, আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে। ঠিক বলতে কি কষ্ট লাগে না? ভাবতে হবে নাকি? একটু
একটু ভাবতে হবে। আমেরিকার ডব্লিউ বুশ বলেছিল, আমি সারা দুনিয়ার নারীদের যুবতীরে দেখতে চাই বেপর্দা, আর যুবকদের দেখতে চাই দাড়িবিহীন। ভাইরা আমার, আসামের মুসলমান, কাশ্মীরের মুসলমান, বসনিয়া চেচনিয়ার মুসলমান, ওদিকে বার্মার মুসলমান, চতুর্দিকে মুসলমানের উপর আক্রমণ চলতেছে। আমার উপরে পড়বে না বলা যায় না, তবে ইনশাআল্লাহ চোখের পানি থাকবে, নামাজ থাকবে, সততা থাকবে, জুলুম থাকবে না। আল্লাহ পাক ফেরেশতা পাঠাইয়া আমাদের হেফাজত করবে। মক্কায় গেলাম, অনেক ছেলেরা আসলো, হোটেলে কাজ করে, এখানে কাজ করে, দেখা করার জন্য। আর শেষ সময় বলল, হুজুর জানেন না, এমনি তো রাষ্ট্রীয়ভাবে কাগজপত্রের কষ্টে আছে বিভিন্ন ভাবে, এরপর একটা দুঃখের কথা বললো। আমি বললাম, তোমরা এখানে এত সুন্দর জায়গা, আমরা টাকা খরচ করে আসতে পারি না, কত চোখের পানি, কত দোয়া, এরপর আল্লাহ একটু নিয়ে আসেন। তোমরা তো এখানে থাকো, জামাতে 5 বেলার নামাজ হেরেমে পড়ো, রসুলের রওজায় যাও। ওরা চোখের পানি সে কাঁদলো আর বলল যে এখন প্রবণতা এমন যে এই ছেলেরা, কিছু কিছু মানুষ আছে ওখানে, টাকা যা পায় টুকটাক দিয়ে জুয়া খেলে। নিঃস্ব হয়ে গেছে অনেকে জুয়া খেলে। চিন্তা করলাম, আবু জাহেল এখনো মরে নাই। মক্কা মদিনার কাছে আইসাও নামাজ নাই, দাড়ি নেই, টুপি নেই। যদি এমন হয় জুয়া খেলে, আর এই টাকা মা বাবারে দিলে কি হবে? আমি তো দোয়া করি, আল্লাহ আমার প্রবাসে যারা আছে, শুধু সৌদি আরব নয়, সারা পৃথিবীর আনাচে কানাচে আমার প্রবাসে যারা জীবন যাপন করেন, আল্লাহ তাদের কামাই রুজিতে, হায়াতে, ইজ্জতে বরকত দান করেন, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। জানি না আরবের ভেতরে কারা এই অভিযোগে অভিযুক্ত, টাকা কামাই করে রাসূলের দেশে বসে যারা জুয়া খেলে, জানি না কারা, আল্লাহ জানেন, তাদেরকে হেদায়েত দান করুন। হযরত আলী রাসূলের এত আদরের সাহাবী, সম্মানের জন্য দোয়া করলেন, ও আল্লাহ, 2 পুঁজির একটা লাগে সম্মানের চেয়ারে বসার জন্য। একটা পুঁজির নাম হলো শিক্ষাগত যোগ্যতা, ইলম, আর একটা পুঁজির নাম হলো সম্পদ, টাকা পয়সা। একটা লোক কলম দিয়ে দস্তখত দিতে পারে না, এরপর সবাই চেয়ার আগায় দেয়, কি ও কয় আমগো দেশের দানবীর আছে না নাই, সমাজসেবক, অনেক টাকার মালিক। আরেকজন কোন টাকা নাই, তাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কেন? বলে আমার স্কুলের হেডমাস্টার, শিক্ষিত মানুষ। হযরত আলী বলেন, ও আল্লাহ, 2 পুঁজির আসলটা আমাদের দিছেন, কি? ইলম দিয়েছেন, টাকা পয়সা দেন নাই। নবীজি দোয়া করলে কবুল হইতো না? সেই নবী খন্দকের যুদ্ধে গিয়া পেটে পাথর লাগলেন, মদিনাতুল মুনাওয়ারার পাশে খন্দক, সাহাবায়ে কেরাম নিয়ে ভক্ত খনন করলেন, নবী ওই কাজে হাত দিলেন। সাহাবায়ে কেরাম কেউ কষ্ট সহ্য করতে না পেরে ছুটি চাইলেন, মিথ্যা অভিযোগ দিয়ে বললেন বাড়িতে অসুস্থ রোগী আছে, বাড়ি যাব, বাড়ি পাহারা দেওয়ার কেউ নাই, যাব। জিবরাইল এসে বলে, নবী আগের অন্তরের নিয়ত খারাপ, কষ্ট, এই জন্য মিথ্যা কথা বলে যেতে চায়, এদের অন্তরে নেফাকি। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, সাহাবায়ে কেরামদেরকেও পেটে পাথর বেঁধে নবীর সামনে আছেন, ইয়া রাসূলুল্লাহ,
না খেয়ে কষ্ট করে পেটে পাথর বাঁচি, একটা ক্ষুধা সহ্য করতে পারি। মনে মনে ভাবছে নবী মনে হয় আরামে আছে। সবার কথা শুনে নবী কয়, সাহাবায়ে কেরাম, আপনারা পেটে পাথর বাঁচছেন একটা, আমি মুহাম্মদ রহমতের নবী, আমার জামাটা উঠাইয়া আমি দেখাই, দেখেন রহমতের নবী আমার জামাটা উঠাইয়া দেখাইলেন। সাহাবায়ে কেরাম দেখি আমাদের পেটে পাথর একটা, রহমতের নবীর পেটে পাথর দুইটা। ক্ষুধা কষ্ট, নবী যদি দোয়া করতেন উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাও, না, কষ্টের মধ্যে শান্তি, ভোগ বিলাসের মধ্যে কি নাই? দেখছেন শান্তি আনতে আর হননি, কি পরিমাণ শান্তি। আল্লাহ জুলুমের শাস্তি দুনিয়ায়, কষ্টের জিন্দেগি। নবী আবার 1 বছর না 2 বছর না 3 বছরের মতো সময় আমার নবীরে মক্কার বেঈমানেরা গৃহবন্দী করে রাখছে শিয়াবে আবু তালিবের ভেতর। পানি দেয় না, খানা দেয় না। রহমতের নবী আমার গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া তারপরে পেটের ক্ষুধা নিবারণ করো। না খাইয়া প্রয়োজনে না খাইয়া মরিও, কিন্তু হারাম খানা ভেতরে ঢুকাইও না রে বাবা। শান্তি নাই, শরীরে রোগ বেড়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আল্লামানি হারফান ইন শাআ বাআ ওয়া ইন শাআ আতাকা, আমাকে একটা অক্ষর যিনি শিক্ষা দিয়েছেন, তিনি আমার কাছে এমন দামি যে আমাকে চাইলে বিক্রিও করে দিতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। এই ছাত্ররা, হযরত আলী বলেন, একটা অক্ষর আমাকে যে শিক্ষা দিল তার দাম কত? আমাকে বিক্রিও করে দিতে পারে, আমাকে গোলাম বানাইয়াও রাখতে পারে। এরা শিক্ষকের মর্যাদা। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই কিছু বেয়াদবি আচরণ, আর এর পরিণাম ফলে দুনিয়াতেই সে ধ্বংস হয়ে যায়। ও ছাত্র ভাইরা, আল্লাহর মহব্বত নিয়ে বলছি, কারো পারলে উপকার করবেন, না হয় চুপ থাকবেন। বেয়াদবি যেন না হয়, ক্ষতি যেন না হয়। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয়, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। রাহমাতুল লিল আলামিন এমন আদর্শ নিয়ে দুনিয়াতে আসলেন, যেই মক্কার মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট, লম্পট, চরিত্রহীন, খারাপ। ওই জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইলেন। মক্কা নগরীর মানুষের মতো খারাপ মানুষ জমিনে আর ছিল না। ওই জায়গায় শ্রেষ্ঠ আদর্শের নবীর আল্লাহ পাঠায় দিলেন। 13 বছরের মেহনতে মক্কার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে গেছে। মাত্র 13 বছরের মেহনত, নবী একটা গালি দেন নাই, কিচ্ছু বলেন নাই। সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ। আল্লাহ পাক আমার নবীকে এমন দয়ার নবী করে পাঠাইলেন। নবী এসে দেখে মক্কার মানুষ এতটা খারাপ, কন্যা সন্তানদের এরা পছন্দ করে না, নারীদের সমাজের বোঝা মনে করে, বিধবা নারী পছন্দ করে না। বাবা ছেলে হইলে খুশি হয়, মেয়ে হইলে মুখ কালা করে বেজার হয়। এমনকি মেয়েকে জ্যান্ত দাফন করে, হত্যা করে বাবা। ওই সময় রাসূল আসছেন, কন্যাদেরকে পছন্দ করে না। এই বাক্যি মনে করেন ভালো না জালেম?
সেই রসুলের যুগের দুই একটা জালেম এখনো আছে না নাই? ছেলে হলে খুব খুশি, মেয়ে হলে কষ্ট পায়। স্ত্রীর সাথে রাগ করে কথা বলে না, মেয়ে হলো কেন? তো মেয়ে হলো কেন এটা স্ত্রী কি জবাব দিল? স্ত্রীর কোন হাত আছে এখানে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ বলেন আমার ক্ষমতা সব, আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? না আপনি স্লোগান দিচ্ছেন ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। স্লোগান দিছে ছেলে হোক মেয়ে হোক দুটো, কথা বলতে দুটো, একটা হলে ভালো হয়। এই স্লোগান আছে না নাই? এই স্লোগান যেদিন থেকে শুরু, আমার মাওলার কুদরত সেদিন থেকে শুরু। সেদিন থেকে একসাথে দুইটা, একসাথে তিনটা, একসাথে 4 সন্তান। মা মরছে কারণ মা এখনো তাজা, একসাথে 4 সন্তান আছে না নাই? সন্তান সুস্থ, মাও। ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এটা বাইতুল মুকাররমের খতিবের স্লোগান, মক্কা মদিনার ইমামের স্লোগান, তা আমেরিকার স্লোগান, পশ্চিমা বেঈমানের স্লোগান, ইহুদি খ্রিস্টানদের স্লোগান। এই স্লোগান দিয়ে এরপরে আবার ট্যাবলেটও দিয়ে দিস, খাও, নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ? জন্ম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের ক্ষমতা কার হাতে? আল্লাহ পাক বলে দেখ, সেই 20 বছর আগের নিয়ন্ত্রণের ট্যাবলেট খাওয়ার পরে আমগো সোনার বাংলায় জনসংখ্যা কি পরিমাণ কমলো? মাইনাস না প্লাস? ট্যাবলেট কই, স্লোগান কই? আমরা হুজুরেরা বাড়াইছি না, এখানে ময়দানে সব হুজুর নি, এই যুবককে বাড়াইছে। এক কথায় আল্লাহর সাথে পাল্লা দিয়া কেউ আগাই নমরুদ দিয়ে পারছেন? আল্লাহর মাইরে ফলাইলে কেসা খতম। নমরুদ কথা আল্লাহরই মারি, 3 ধনুক নিয়ে রেডি আল্লাহকে মারবে, গুলি মারছে ধনুক। আল্লাহ কয় ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল। তীরের আগায় রক্ত লাগে গেছে, নিচে আইয়ে কয় দেখছুন আল্লাহরে মাইরা খাক জায়গায় শেষ করে দিচ্ছে, এই যে রক্ত। এত পাওয়ারফুল নমরুদ, ওকে মারার জন্য কোন বাহিনী লাগছে? বলেন, এই জালেমদের শেষ করছে একটা অসুস্থ মশা, সাথে জুতা মোবারক, ঠিক নি? মাথার ভিতরে গিয়ে মশা আশ্রয় নিছে, ফাঁকে ফাঁকে একটা মিস কল দেয়, নমরুদের চান্দি গরম। কত কবিরাজ, কত আয়ুর্বেদিক, কত ডাক্তার, ঔষধ, কোনটাই মাথা ঠান্ডা হয় না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়। নমরুদ কারে? আমার ভাইয়ের ভিতরে যে ঔষধ আছে আমি তো জানি না, জুতা লাগাইনি মাথা ঠান্ডা। যত একটু বাড়ি ধরে আরো ঠান্ডা, বাড়ির পাওয়ার ওজন বাড়ায় না আরো ঠান্ডা। এই জুতার বাড়ি দিলেই মাথা ঠান্ডা। কেমন চান কপাল! এই কপাল কি সবার হয়নি? আল্লাহ মাঝে মাঝে জুতার সাথে মোলাকাত করায়, চান কপাল লাগে। বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, ডোন্ট মাইন্ড। জুতা খায় কেমন লাগলো? বলে কিচ্ছুই মনে হয় না, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদের জুতার বাড়ি দিলে মাথা ঠান্ডা। কেমন কপাল আর কেমন ঔষধ! এটা তো আর কোনো বানানো ঔষধ না। আমাদের ইতিহাস তো ইসলামে আছে,
এমনি জুতার বাড়ি কে দিবে? আলাদা কর্মচারী রাখো, বেতন দিয়ে কামি হইলো বেতন দিবে, জুতার বাড়ি নেই। জুতার বাড়ি দেয় একজন, দেয় বাথরুমে যাওয়া লাগবে না তো? স্যার আমি বাথরুমে যাবো, আর একজন রাখতে হবে, আমি একা পারি না। এবার ডবল কর্মচারী, ওর কাজ কি? জুতার বাড়ি। নৌরিদের ডাক দিয়ে কয়, যত জোরে মারবি বাড়ি, বেতন বাড়াই দিই। আল্লাহ কুদরত কত কঠিন! আল্লাহ চাইলে মুহূর্তে সব কিছু করে দিতে পারে। মুহূর্তে জীবনে কল্পনা যা হয় নাই আল্লাহ তা করে দিতে পারে। আমরা এখন আনন্দে নাচতেছি, কি নাচতেছি না? আমরা যদি আবার সীমা লঙ্ঘন করি তা আমাদের কল্পনায় নাই আল্লাহ এমন কিছু করে দিতে পারেন না, পারেন না। যেমন এই বাইতুল মাকদিস ফিলিস্তিনের ইতিহাস আমি ছাত্রদের ক্লাস করাই। 100 বছর পর্যন্ত বনি ইসরাইল এত চালাক, মুসা নবী ঈসা নবীর উম্মত, একদল ইহুদি আর একদল খ্রিস্টান। আল্লাহ এদের দিলেন নিয়ামত, নবীদের দেশ বাইতুল মুকাদ্দাস। এরা জুলুম শুরু করলো, নবীর গায়ে হাত তুললো। যেই জাতি নবীর গায়ে হাত তুলে, যেই উম্মত আলেমদের বিরুদ্ধে যায়, ওদের অভিশপ্ত জীবন নেমে আসে মুহূর্তের মধ্যে। যে যুগে নবী নাই, ওই যুগে উম্মতের পথ প্রদর্শক উলামায়ে কেরাম। সে আলেমদের উপরে যখন কারো হস্তক্ষেপ হবে, তখন এটা আসমান থেকে ফয়সালা নেমে আসবে। আল্লাহ দেখান না, দেখেন না? আপনাকে চোখ আছে দেখার মতো? আছে? থাকলে কোনদিন আলেমদের বিরুদ্ধে লিখবেন না, বলবেন না। কোন আলেমকে কখনো বয়ান দিতে যাবেন না। খবরদার, এইভাবে করেন, ওইভাবে চলেন। আলেমকে এই চালাকি করে বয়ান দিতে যাবেন না। আপনি পথ প্রদর্শক নয়, উলামায়ে কেরাম পথ প্রদর্শক। ওয়ারাসাতুল আম্বিয়া তারা নিয়ামত পাইয়া এত খুশি, এরা জুলুম করা শুরু করছে। এইবার আল্লাহ আর এক জালেমের ওদের মাথায় চাপায় দিছে। এবার মজা বুঝ। এই জন্য আমি বলবো, যাই করেন না কিছু, জুলুম যেন আপনার থেকে আমার থেকে প্রকাশ না পায়, সাবধান। যেই সমাজে জুলুম হয় ওই সমাজে আর শান্তি থাকে না, আর বিচারের ফয়সালা আসমান থেকে চলে আসে। নমরুদের ফয়সালা হয়ে গেল। রহমতের নবী এমন এক টাইমে আসেন, কন্যাদেরকে হত্যা করে নবী এসে নারীদের জন্য রহমতের চাদর বিছাইয়া দিলেন আর বললেন, আমি শুধুমাত্র মক্কা আর মদিনার নবী না, আমি দো জাহানের সরদার, সমস্ত জগতের জন্য আমি নবী। আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? নবীর ছেলে আছে? ছোটবেলা আল্লাহ দিছিলেন, নিয়ে গেছেন। এবার চিন্তা করেন, আপনার ছেলে একটা আছে, আপনি তো মনে করেন আপনার শক্তি বেড়ে গেছে। নবীর একটা ছেলেও নাই, নাই তো নাই। এর মধ্যে আবার কাটা গায়ে লবণ দিচ্ছে। মক্কার কিছু কাফেরেরা কয়, মুহাম্মদের বংশ শেষ, ও মরে যাবে, বংশ শেষ হয়ে যাবে, ওর বংশ রক্ষার কোন ছেলে নাই। নবীর দুঃখ লাগছে। আল্লাহ কয়, নবী আমি আপনার ডাইরেক্ট ছেলে না দিলেও এমন ব্যবস্থা দিছি, কিয়ামত পর্যন্ত আপনার প্রশংসা থাকবে সবার মুখে। ইন্না আতাইনা আল কাউসার, আমি আপনাকে কাউসার দিলাম। কাউসারের এক অর্থ হলো রুহানি সন্তান। যদিও নবীর ঔরজাত সন্তান নেই, কিন্তু গোটা দুনিয়াতে ১৫০০ বছর পরেও রুহানি সন্তানের অভাব নেই দুনিয়াতে। আজ রাসূলের বিরুদ্ধে কথা বলে কেউ নিস্তার পায় না। রুহানি সন্তানেরা মাথা উঁচু করে আন্দোলনে নেমে পড়ে। রাসূলের দুশমনরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, ইসলামের বিরুদ্ধে কথা বলে দাঁড়াতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। এমন রহমতের নবী বলেন, আমি 4 কন্যার বাবা।
আর কন্যার বাবাদেরকে বলে দিলেন, এই কন্যার বাবারা, একটা কন্যা পেয়েছো তো একটা জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ। দুইটা কন্যা পেয়েছো, দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো। তার মানে যারা কন্যা পাইছো তোমার ঘর রহমতে ভরপুর হয়ে গেছে। তাসলিমা কয়, নারীদের উপরে আল্লাহ জুলুম করছে, আল্লাহ বড় জালেম। দেখেন কি পরিমাণ অপরাধের কারণে দেশেও আর থাকার কোন সুযোগ হয় না। ভাইরা আমার, আল্লাহ পাক নবীর মাধ্যমে মক্কা নগরীটাকে এত সুন্দরভাবে সাজায় দিলেন। ওই আদর্শ আজকে যারা পালন করে ১৫০০ বছর পরে আজও তারা শান্তিতে আছে, সম্মানে আছে। নবী বলেন, আমি ৪ কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাওয়াটা জান্নাতের মালিক হয়ে যাবে। কন্যাদের অধিকার আল্লাহ বাড়ায় দিলেন নবীর মাধ্যমে। রহমতের নবীর 25 বছর বয়স, রহমতের নবী হিসাবে কত পাওয়ার। আবার আল্লাহ তাকে আলাদা স্পেশাল পাওয়ার দিলেন, নবীকে আলাদা। 25 বছরের কালে নবীর কত পাওয়ার যৌবনের। এই যুবকেরা, নাস্তিকদের জানায় দাও, 25 বছরের যুবক আমার নবী, তার শক্তি কত, যৌবনের পাওয়ার কত। যুবকেরা টের পাওনি? কি টের পাবো? মোবাইলে সব শেষ, সবগুলো হারমালের রোগী হয়ে গেছে, সবগুলো। 25 বছরের যুবক, ফুটন্ত গোলাপের মতো চেহারা, আর চেহারা সব কার্টুন হয়ে গেছে, কার্টুন। সারাদিন কার্টুন দেখতে দেখতে, আর মোবাইলে সারা রাত সজাগ থেকে উল্টা পাল্টা রাস্তায় ঘুরতে ঘুরতে শরীর শেষ, যৌবন শেষ, জীবন শেষ, চেহারার মধ্যে কোনো নূর নেই। কে বলবে এই কথা? কে বলবে এই কথা? আর ওদিকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছে বাসের সাইনবোর্ডে লাগায়। উড়ি এমন বেহায়া, নির্লজ্জ, মানুষের লজ্জা শরম থাকবে না। রাসূল বলেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নেই ওদের ঈমান নাই। যুবকরা এগুলো করতেছে, ওদিকে হারবালওয়ালারা সাইনবোর্ড পোস্টার, মেয়েরা ঘুরে 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 হ্যান্ডবিল বিলি করতেছে, লিফলেট বিলি করতেছে, ওপেন চ্যালেঞ্জ, এই সমস্ত বাসে কথা বলে। লজ্জা শরম কই গেল? মোবাইল তো আমরাও চালাই, আর এটা এমন একটা যন্ত্র, এটা ছাড়া চলার উপায় নেই। কিন্তু ভালো দিকটাকে আমরা গ্রহণ করি, খারাপ থেকে দূরে থাকি। এমনি তো একটা টাচ মোবাইলের দিকে তাকায় থাকলে চেহারার কি ক্ষতি হয়, শরীরের কি ক্ষতি হয়। গুগলে ঢুকো, জীবন মতো আক্রমী করো, আজকে একটু কিছু তথ্য নাও, তুমি তো ওখান থেকে শিক্ষার বহু কিছু আছে। তুমি যদি চাও মোবাইল থেকে অনেক কিছু শিখতে পারো। বড় বড় বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে করতে দেখে আল্লাহর খোঁজ পেয়ে যায়, যেন একজন সৃষ্টিকর্তা আছেই। না এই যে কান্না করি, চোখ থেকে কি পরিমাণ পানি বের হয়, এই পানি কোথায়? হ্যাঁ, এগুলো চিন্তা করার বিষয়। দাড়ি ছিল না, হঠাৎ দাড়ি উঠতেছে, বাড়তেছে, চামড়া কাটো তো ভিতরে এগুলি কি পেঁচানো আছে কিনা ওটা লাইন মতো বাড়তেছে, কেটে দেখবা কিচ্ছু নাই, অথচ বাড়তেছে। মহিলার তো বাড়ে না। তুমি গাভীর থেকে দুধ নাও 20 কেজি, কালকে সকালবেলা গাভীর ওলানটা কেটে দাও, দেখো তো কয় কেজি বের হয়। আর কেজি নিয়ে গুল্লি মারেন, এক ফোঁটা আসবে না। চিন্তা করেন তো। অথচ 20 কেজি দুধ 5 মিনিটে আপনার পাত্র ভরে যায়। আপনি ওলানটা কেটে দেন, এক ফোঁটা দুধ আসবে না। খায় ঘাস, বের হয় সাদা পিওর দুধ। রাসূল বলেন, দুধ পান করো গাভীর, বরকত।
কিতাবে দেখছি দুধ পানের মধ্যে 10টা রোগের ঔষধ আছে। এতটা দামি গাভীর দুধ, অথচ ওলান কেটে ফেললেন, দুধ নাই। আল্লাহ কুদরত। এজন্য আল্লাহ কোরআনে বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে তাকাইয়া কি তুমি দেখো না আমি আল্লাহর কুদরত কেমন? মাইকে কথা বলতেছি, বিদ্যুতের চার্জ, ব্যাটারি চার্জ চলে যায়, আর জিব্বা নামের মেশিন দিয়ে যে কত কোটি কথা সাপ্লাই দিলাম এই বয়সে, একদিনও তেল লাগলো না, পেট্রোল অকটেন কিছুই লাগলো না। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, চোখ ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিব্বা নামের মেশিন কখনো ব্যথা করে না। করেনি? বড় কঠিন। প্রধানমন্ত্রী বক্তব্য দিলেন, টিম গঠন করে লিখে দাও কি বক্তব্য দিব জাতির সামনে, 5 মিনিটের বক্তব্য লিখে দাও, যদি ভুল ভাল বলে ফেলি তো মানুষ আমার উল্টা হয়ে যাবে। আর আমরা ঘন্টাকে ঘন্টা প্রতিদিন বয়ান করি, ফজরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, 12 মাস অনবরত কথা ডায়েরিতে লিখে আনি নাই, মুখস্থ করে আসি নাই। কি বয়ান আজকে এই এলাকায় করব তাও মুখস্থ করে আসি নাই, কিন্তু একের পর এক কথা বের হচ্ছে, বের হচ্ছে, বের হচ্ছে, টাইম মতো ঘুম নাই। এই সফর করে আসার পরে শুধু ঘুম আর ঘুম, শুইলেই ঘুম। এরপরও যে বয়ান করতেছি, একটা কথা যদি উল্টা পাল্টা বের হইয়াই যায়, বন্ধু আমার দুশ্মনে পরিণত। কেউ আমার সাজাইয়াও দেয় নাই। এইভাবে আগামীকাল বয়ান, প্রত্যেকদিন বয়ান, 12 মাস। ঘুম টাইম মতো হয় না। তোমরা যখন ঘুমাও তখন আমরা গাড়িতে, রাস্তায় থাকি। এরপরেও 2-1টা কথা একটু স্লিপ হয়ে যায়, আর সেই সমস্ত 2-1টা কথা নিয়ে যদি কোনো উম্মত আমাদের বিরুদ্ধে লেখালেখি করে, ওর মতো আলেমের দুশমন কুলাঙ্গার জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না। ঘন্টাকে ঘন্টা কথা বলতেছি, লেখা নিয়ে আসছি, কি মনে হয় মুখস্থ করে আসছি যে আজকে এত এই কয়টা কথা বলবো? কুদরত কা, এর মধ্যে 2-1টা ভুল অনিচ্ছায় হতে পারে। তুমি এইসব বলো না। তুমি এত বড় বুদ্ধিজীবী, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস কয়ে আলাইছে। হ্যাঁ, ঈদের নামাজের জানাজা বানাই আলাইছে, আছে না নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কষ্ট হইতেছে, আর একটু সামনে আগাবো। ঘুমাবো তো, ঘরে বই মোবাইলই চালাবো, আর কি হবে? হায় হায় হায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই যে এত বয়ান শুনো যুবক বাবারা, অন্তরে মায়া আছে না? মহব্বত লাগে না? এই বয়ান তো কোরআন থেকে বলতেছি, রসুলের থেকে বলতেছি। সেই কোরআন কেন পড়ো না? কোরআনটা কেন বুকে লাগাও না? আরবের দেশে যাও, দোয়া করি আল্লাহ সবাইকে একবারও যদি হয় বাইতুল্লাহ রসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করেন। আমিনও কয় না, পুরাটা কও আল্লাহুম্মা আমিন। মনে চাইনি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই,
শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আরবের ভিতরে যাও, ওরা যারা গাড়ি চালায় ড্রাইভার, ওরাও কোরআন পড়ে, গাড়ি চালক অবস্থায় চালক চালাইতেছে আর তেলাওয়াত করতেছে। মিশরের জমিনে গিয়ে দেখো, দেশ, মাঠে ময়দানে চাষাবাদের কাজ করে, জবানে সুন্দর তেলাওয়াত চলতেছে। আমার মাওলার কোরআন এত সুন্দর, এটা শুনতে যেমন মজা, দেখতেও তেমন মজা, পড়তেও তেমন মজা। কেন বাবা কোরআনটা বুকে লাগাও না? তুমি ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, কোন বাধা নাই, হও, দোয়া করি, তবে আল্লাহর কোরআনটা সিনায় লাগাইও। আজকে কি তুমি দেখো নাই ভার্সিটির ভিসি নামাজের ইমামতি করে, তেলাওয়াত না শিখলে পারতনি? তুমি ডাক্তার হও, কিন্তু এমন সাহস তুমি রাখো তুমি মুসলমান, তুমি ডাক্তারির চেয়ারে বসিয়াও যেন ইমামতির যোগ্যতা তোমার থাকে। যেখানে যাবে তুমি নামাজ পড়াবে, মধুর তেলাওয়াত শোনাবে, তখন সবার দিল থেকে বউ আসবে যে ডাক্তার হইয়াও তেলাওয়াত এত সুন্দর, ইঞ্জিনিয়ার হলেও তার তেলাওয়াত এত সুন্দর। এ যদি ইমামতি করার যোগ্যতা রাখে, জাতি শিখবে আর জানবে যে মুসলমানকে পিছিয়ে ফেলার কোন রাস্তা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আল্লাহর কোরআন পড়ো, জুমার খুতবা দেওয়ার মতো যোগ্যতা তোমার ভেতরে অর্জন করো, নামাজের ইমামতি করার মতো যোগ্যতা অর্জন করো। ইমামতির যোগ্যতার সব থেকে বড় যোগ্যতা হলো বিশুদ্ধ কোরআনের তিলাওয়াত। আরবের ড্রাইভারেরা তেলাওয়াত করে, সাধারণ মানুষ কোরআন পড়ে। কোরআন শিখতে 20 দিন লাগে। কয়দিন? 20 দিন মানে 20 ঘন্টা। 20 দিনের 20 ঘন্টা লাগে। মাত্র দৈনিক 1 ঘন্টা টাইম দাও, 20 দিনে কোরআন শিখে ফেলবা ইনশাআল্লাহ। বহু সময় নষ্ট করছো এদিক সেদিক, কোরআন শিখতে 1 ঘন্টা টাইম দাও। ফজরের পরে না হয় এশার পরে সুযোগ মতো দাও না, দেখবা আল্লাহর প্রতি মায়া, ইবাদতে মায়া বেড়ে যাবে। রাহমাতুল লিল আলামিন। নারীদের ইজ্জত রক্ষা করতে গিয়া বাবাদের বললেন, নারীদের আর হত্যা করা যাবে না, কন্যা হত্যা করা যাবে না। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়া দান্দার শহীদ করেছেন। তারপরেও নবী কোনদিন জিদের বশবর্তী হয়ে রাগ করে কারোর উপরে জুলুম করেন নাই। আর ওই নবীর আদর্শ পালন করে সাহাবায়ে কেরাম সারা দুনিয়াতে এত দৃষ্টান্ত স্থাপন করেছেন যে আজকে সাহাবায়ে কেরামের আদর্শ নিয়ে দুনিয়ার মানুষ তার জীবনকে সুন্দর করে। রাসূলের জন্য নিবেদিত প্রাণ সাহাবায়ে কেরাম, যেই নবী দান শহীদ করেছেন দ্বীন ও ইসলামের জন্য, ওই নবীর মহব্বতে উহুদের ময়দানে ওই রক্তমাখা দ্বীনের আলামত এখন উহুদ পাহাড়ের সাথে লেগে আছে। বহু বছর চেষ্টা করছি বাইতুল্লাহ থেকে মদিনায় গিয়া উহুদ পাহাড়ের ওই জায়গাটা একটু বসবো, দেখবো নবী যেখানে দান শহীদ করে বসছিলেন। সুযোগ পাই না, ওই দেশের সরকার আটকে দিয়েছে। এই বছর একটু সুযোগ পেয়েছে। রহমতের নবীর দান শহীদ হয়ে গেল। কাফেররা এলান করলো মুহাম্মদ দুনিয়ায় নাই। কান্নার আওয়াজ চতুর্দিকে ছড়ায় পড়ল।
বেলাল পয়গম্বরের সাহাবী আযান দিতেছেন, ওই বেলালের কানে আযানের মাঝখানে আওয়াজ আসছে মদিনার নবী জিন্দা নাই। আযান বাদ দিয়া মাঝখান থেকে দৌড়ায় আমার নবীকে দেখার জন্য। যেই নবী দুনিয়াতে নাই তার জন্য আযান দিলাম, সে না থাকলে আযান আর দিব না। ঠিকই নবীর ইন্তেকাল যখন হয়ে গেল, বেলাল বলে আর মদিনায় থাকতে পারি না, আযান আমি দিয়া সহ্য করতে পারি না। সিরিয়ার জমিনে বেলাল চলে গেল। বেলালের কণ্ঠের আযান যদি না হয়, ফজরের অন্ধকার আলোকিত হয় না। যদিও 10 জন সাহাবাদের মধ্যে বেলালের নাম নাই, কিন্তু নবী কয় আমি জান্নাতে গিয়া বেলালের আওয়াজ পেয়েছি, হাঁটার আওয়াজ। হৃদয়টাকে এত পবিত্র পরিশুদ্ধ করেছে। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তুমি ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, হৃদয় তারে পরিষ্কার করো, নেফাকি দূর করো, আল্লাহর কোরআনের নূর সিনায় ঢুকাও, কোরআনওয়ালা উলামায়ে কেরামদের মুহাব্বত অন্তরে জায়গা করে নাও, বেয়াদবি আচরণ থেকে নিজেকে বাঁচাও, নবীজির মুহাব্বত অন্তরে ধারণ করো, আর আল্লাহর কাছে দোয়া করো, হে মালিক, যেই নবীর এত গুণগান শুনি, ওই নবীর রওজার পাশে দাঁড়ায় একটু সালাম দেওয়ার তৌফিক আমারে দান করো। ওই নবীর রওজায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না। যেই নবী গোটা দুনিয়া পাগল করে ওখানে আছেন, ওই নবীর দান শহীদ হয়ে গেল। নবী এত কষ্ট করলেন দিনের জন্য। উহুদের পাহাড়ের পাদদেশে নবীকে নিয়ে যখন বসাইলেন হযরত আলী সহ ভিন্ন সাহাবায়ে কেরাম, ওখান থেকে ১৫০০ বছর হয়ে গেছে, নবী নাই, এখনো মিশকের ঘ্রাণ পাওয়া যায়। ওই উহুদের ময়দানে ৭০ জন সাহাবা, এদের কবর ওখানে পাহারা দেয়। বাংলাদেশি কিছু বান্দা ওখানে আছে। উহুদের শাহাদাত বরণকারীদের এরিয়াটা বাউন্ডারি করে দিছে সরকার, ভেতরে ঢুকা যায় না। বাংলাদেশি সহ আরো অনেক আলেমরা পাহারা দেয়, ওই দেশের আলেম। একজনে সেদিন বললেন, হুজুর আল্লাহর কসম, উহুদের এই ময়দানে যদি রাত্র ২টার পরে আসে, মিশকের ঘ্রাণ বের হইতে থাকে। ওখানেই তো নবীর জন্য দ্বীনের নিসবতে জীবন দিয়েছে। রাসূলের কলিজার টুকরা পঞ্চাচা বীর আমির হামজা, যার কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবায়া চাবায়া খাইছিল। এর নবীর উম্মতের দল ওই উহুদের ময়দানে পয়গম্বরের আরেকজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাতে চলে আসছে। গোসল না করিয়া নবী নাই খবর শুইনা হাজির। ও আল্লাহর বান্দারা, তোমার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে কথা বললে তুমি আন্দোলনে নামো, বিরোধিতা করো। নবীর বিরুদ্ধে কথা হয়, বলো তোমার আন্দোলন তখন কোথায় থাকে? ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা হবে, মুসলমান আন্দোলন করবে না, ঘরে বসে থাকবে, এটা কখনো হতে পারে না। নবী নাই খবর শুনিয়া সাহাবায়ে কেরাম ঘর থেকে দৌড়ায়, হানজালা দৌড়ায়। ৭০ জন সাহাবা শহীদ হয়ে গেছে। নবী বললেন, এদের তাড়াতাড়ি জানাজা পড়ে দাফন দাও, গোসলের দরকার নাই। যেই পোশাকে তারা মরেছে, শহীদ হয়েছে, এই পোশাকে হাসরের ময়দানে উঠবে। কিয়ামতের দিন এদের গায়ে রক্ত মাখা দেখবে। আল্লাহ ডাকবে, শহীদরা আসো, বিনা হিসাবে জান্নাতে যাও। হঠাৎ নবীর কানে একজন সাহাবীরা মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, শাহাদাত বরণকারী সাহাবাদেরকে আপনি বিনা গোসলে জানাজা পড়ায় কবর দেন। একজন সাহাবী, তারা আপনি বিনা গোসলে কবর দিবেন না, হানজালা।
ফরজ গোসল অবস্থায় চলে আসছেন, গোসল করে নাই, শুনছেন নবী নাই, অমনি দৌড়ায় চলে আসছে তরবারি নিয়ে। নবী বলেন খবর দাও, খুঁজো হানজালা, আল্লাহ গোসল দেওয়া লাগবে। জিব্রাইল আমিন এসে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী দ্বীনের নিসবতে আপনার মহব্বতে ফরজ গোসল বাদ দিয়া চলে আসছে বাসর ঘরে বিবির মায়া ছাড়িয়া, ওই সাহাবীর গোসল আল্লাহ জান্নাতের পানি দিয়া ফেরেশতার মাধ্যমে করায় দিয়েছে। এ যুবক আল্লাহর গোলাম, ওই সাহাবাদের আদর্শ অন্তরে লালন করো, এখনো সময় আছে, তওবা করে নাও। বিজয়টা তোমার কেমন তুমি ভাবনি। ইমানদারের ভাবনা বেঈমানের ভাবনা কখনো এক না। একজনে আমার মুমিনের সালাম দিয়া কয় কেমন আছেন, বলে আমার ইমানের হালাত ভালো, তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার ইমান আমলের হালাত খারাপ, তো আমি বলতে পারি না ভালো আছে, আমি বড় খারাপ আছি। আর তোমার চিন্তা চেতনা, তোমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা, ব্যবসা ভালো, তুমি ভালো আছো। নামাজ যে পড়লা না, এই বিষয়ে তোমার ভালো মন্দের কোনো বিচার হলো না। এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর কাছে অন্তর খুলে তওবা করো। হে মালিক, তোমার নিয়ামতের হায়াত না থাকলে বাঁচার উপায় নাই। তোমার নিয়ামতের নিঃশ্বাস যদি বন্ধ হয় আর উঠাইতে পারবো না। তোমার নিয়ামতে যদি তুমি ঘুম থেকে উঠা না দাও, আমার জীবনে আর উঠা সম্ভব হবে না। ও আল্লাহ, জীবনটা শুধু নিয়ামত পাইলাম, কিন্তু শুকর আদায় করতে পারলাম না। হাতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেওয়া চোখের নিয়ামতের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামতের জবানের শুকর আদায় করতে পারি নাই, তোমার দেয়া নিয়ামত চোখের শুকর আদায় করতে পারি নাই। কোনদিন কোরআন শরীফ হাতে নিলাম না, চোখ দিয়া তাকায় দেখলাম না, জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে পারলাম না। জীবনে অনেক কিছু চোখ দিয়া দীর্ঘ টাইম তাকাইয়া দেখছি, কিন্তু 1 মিনিটের জন্য কোরআনের দিকে তাকাইয়া সহ্য করে দেখতে পারি নাই। জীবনে জবান দিয়া কত কথা বলেছি, মোবাইলে সারাটা রাত, কিন্তু জবান দিয়া 100 বার দরুদ শরীফের আমল করতে পারি নাই। জবান দিয়া কোরআন তেলাওয়াতের আমল করতে পারি নাই। এই হাতের দ্বারা কত লেখাই যে জীবনে লেখলাম, কিন্তু হাতের দ্বারা কোরআন ধরিয়া ধরিয়া লাইনে আঙ্গুল টেনে পড়তে পারি নাই। হিসাব মিলা দেখলাম আমার মতো নাফরমানের এই জমিনে কেউ নাই। ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর কাছে নিয়ামতের হিসাব কিন্তু দিতেই হবে। আল্লাহর দেওয়া নিয়ামত পাইলেন, আল্লাহর দেওয়া বাতাস বড় নিয়ামত, আল্লাহর দেওয়া পানি বড় নিয়ামত, সূর্যের আলো বড় নিয়ামত। সবকিছু ভোগ করলেন, শুকর আদায় করলেন না। আল্লাহর নবী দোয়া শিখাইছেন, যখন ঘুম থেকে তুমি উঠবা আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করো। নামাজ আদায় করবা, সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবা। আজকে ঘুম পাইয়া ঘুমাইলা, ফজরের আযান কানে আসলো, মসজিদে হাজির হতে পারলাম না। এখনো সময় আছে, তওবা করে নাও। কত আল্লাহর বান্দার খবর পাই, নিজেও নামাজে ফজরে যায় না, অনেক ভাড়াটিয়ারা যেতে চায়, গেটের চাবি দেয় না নামাজে যাওয়ার জন্য। ও হতভাগা কপাল পোড়া ঘরের মালিক, এখনো সময় আছে, পায়ে হাত রেখে বলি তওবা করে ফিরে আসো। তোমার ঘরের ভাড়াটিয়া এমন হওয়া চাই যে 5 বেলার নামাজে জামাতে যাবে। এমন একজন কর্মচারী তুমি বাড়ির মধ্যে রেখে দাও, কাজের মানুষ, যে তোমার ভাড়াটিয়াদেরকে 5 ওয়াক্ত নামাজে ডাকবে, চলো নামাজের সময় হয়ে গেছে। তোমার ঘর আমার আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যাবে, ফেরেশতারা পাহারা দিবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো, ব্যবসা করো, মাওলার কোরআন তেলাওয়াত করো, দোকানে বসে আছো, বাজে কথা না বলে, মোবাইল না দেখিয়া দরুদ শরীফ পড়ো, ইস্তেগফারের আমল করো। পর্দার আড়ালের মা বোনেরা, ফজরের নামাজ পড়ো, সূরা ইয়াসিনটা
তেলাওয়াত করে নাও, যোহরের নামাজ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে নাও বা সূরা আর রহমান, আসরের নামাজ আদায় করে সূরা নাবা তেলাওয়াত করে নেন রে মা, মাগরিবের নামাজ আদায় করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, এশার নামাজের পরে মা সূরা মুলক তেলাওয়াত করেন, পাঁচ বেলার নামাজে 5টা সূরার আমল, নবীজির মোহাব্বত নিয়া ওযু সহকারে নির্জনে বসিয়া কমপক্ষে 100 থেকে 300 বার দরুদের আমল করেন। ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহ পাক যদি কবুল করেন দরুদের আমলের বরকতে মুসিবত দূর হবে, মদিনার রওজা বাইতুল্লাহ যেতে পারবে, অন্তত ঘুমের ঘরে আমার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে আমার আল্লাহকে মনে মনে ডাকেন। আমার আল্লাহ তো আপনার অন্তরের দিকে তাকায় আছে। গুনাহগারেরা কখন তুই একবার আল্লাহ বলিয়া ডাক দিবি, কখন তুই গুনার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদবি। ও যুবকেরা, অন্তরটা যদি একটু নরম করতে পারো, তোমার আমার মতো কত যুবকের জীবন চলে গেল, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, এই আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। ও আল্লাহর বান্দার, আগুনে পুড়িয়া কত লাশ চলে গেল, পানি বন্যায় কত মানুষ চলে গেল। তুমি আমি রাতের বেলা ঘুমাইব, রাতের বেলা ঘুমের পরে সকালে উঠার কোনো গ্যারান্টি নাই। ঘর থেকে বের হয়ে যে রাস্তায় যাও, ঘরে আসার কোনো গ্যারান্টি নাই। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে গুনার কথা স্মরণ করে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ তোমার কোরআনটা বুকে লাগায়া জবানে তেলাওয়াতের তৌফিক দাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, বাধা নাই, কোরআন তেলাওয়াত বন্ধ করবা না। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আমি স্কুলে পড়ার কারণে কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, আজকে থেকে আমি চেষ্টা করব তোমার কোরআনটা শিখার জন্য, তেলাওয়াতের জন্য। ও আল্লাহ, আমি স্কুলে পড়িয়াও নামাজ আর ছাড়ব না। আয় আল্লাহ, জবানকে হেফাজত করব। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তেলাওয়াত করে, নামাজ পড়ায়, তুমি কেন পারবে না রে বাবা? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও ব্যবসা চাকরি করিয়া নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছাড়ো। চোখে যদি পানি না আসে, নবী বলেন কান্নার বাহানা করো, তাতেও বড় সওয়াব। কারণ দুনিয়াতে ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, গুনার কারণে যদি জাহান্নামের আগুন জ্বলিয়া উঠে, চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। চোখের পানির বড় দাম। রহমতের নবী নামাজে সিজদায় পড়ে কান্নার আওয়াজ, হাসরের ময়দানের ভয়ে নবী কান্নার আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, কিয়ামতের দিন সূর্যের গরম আমার উম্মতেরা কেমনে সহ্য করবে? আমার উম্মতেরা গুনার কারণে জাহান্নামের আগুনে কেমনে জ্বলবে? ও যুবক, আমার মাওলার কোরআন মিথ্যা মনে করিও না। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ স্পষ্ট বলেছেন। বাবা, তুমি কোরআনটাকে যদি সত্য মনে করো, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও বিশ্বাস করিও। তুমি যদি গুনাহগার হইয়া তওবা না করিয়া কবরে যাও, তোমার কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই আগুনের ভয় অন্তরে জমা করিয়া 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। যদি কান্না না আসে, বাহানা করো। আর তোমার ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা ভাই পাও, একটু দোয়া দাও। কান্নাওয়ালা যদি দোয়া করে, তোমার কপাল খুলিয়া যাবে। আর দুনিয়াতে তোমার বড় দোয়ার ফ্যাক্টরি তোমার মা, তোমার বাবা। ওই মা বাবা যদি থাকে, বাবা যদি থাকে, দোয়া নাও। মা থাকলে দোয়া নিও। মা বাবার দোয়া ছাড়া তুমি কোনোদিন সফলতা অর্জন করতে পারবা না। ওই মায়ের কাছে গিয়া বলি, আরে মা
রসুলের রওজার কিনারার দোয়া দাঁড়াইলাম একটা যুবক, আমার দেশে বাড়ি, গলা জড়ায় কাঁদে আর কয়, হুজুর আমার মা নাই, আমি বড় অসহায়। আমার মা আমার জন্য কত দোয়া করেছেন, আজকে আমি সব পাই, কিন্তু আমার মায়ের কণ্ঠ কানের মধ্যে পাই না। ও আল্লাহর বান্দারা, ওই মা পাইয়া বেয়াদবি করিও না। মায়ের থেকে দোয়া নাও, বাবার থেকে দোয়া নিও। এমন মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের জায়গায় আসতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করো। বেঁচে থাকলে মাকে বলিও, মা কত অজান্তে বাজে কথা বলছি, তুমি কষ্ট পেয়েছো, আজকে মাফ করিয়া দাও। আমি গুনাহগার হইয়া কবরে যাব না, তুমি দোয়া করো, আমি তওবা করতেছি। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, কারো সাথে খারাপ ব্যবহার করবো না। নবীজির তরিকা মেনে মা বাবা তোমার দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, বিরোধিতা করবো না। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, তওবার খাঁটি নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন।